বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে 18 এপ্রিল 2024 বিএনপি উপজেলা নির্বাচন বর্জন করেছে। এটার পক্ষে বিপক্ষে অনেকে অনেক রকমের মত দিচ্ছেন, টকশোগুলোতে এটা নিয়ে আলোচনা হচ্ছে। আমি যেহেতু এত বড় মাপের কোনো বুদ্ধিজীবী নই, তাই আমি ছোট্ট আকারে একটা কথা বলতে চাই রাষ্ট্রবিজ্ঞানের একজন নগণ্য ছাত্র এবং আইনজীবী হিসাবে, অ্যাডভোকেট হিসাবে। বিএনপি যে সিদ্ধান্তটা নিয়েছে সিদ্ধান্তটা ভালো হয়েছে। অনেকে বলে যে বিএনপির দল হিসাবে বিলুপ্ত হবে। আরে ভাই, রাজনীতি এত সহজ জিনিস নয়। 50 বছর আগে রাজনীতির যে সংজ্ঞা ছিল, 2024 সালে আইসে রাজনীতির সেই সংজ্ঞা পরিবর্তন হয়ে গেছে। রাজনীতির অনেকগুলো ফর্মুলা আছে, অনেকগুলো ফরম্যাট আছে। সব ফরম্যাট এবং ফর্মুলা সবসময় একরকম থাকে না। অবস্থা ভেদে, রাষ্ট্রভেদে, সমাজভেদে, সময় ভেদে এগুলো পরিবর্তন হয়ে যায়। যেহেতু 2024 সালে সংসদীয় নির্বাচন বিএনপি বর্জন করেছে এবং বিএনপির সাংগঠনিকভাবে কোনো নেতা কর্মী ছুটে যায় নাই, সুতরাং মনে করতে হবে যে বিএনপি এই পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে। এখন উপজেলা নির্বাচনে যদি বিএনপি বর্জন করে, তাহলে বিএনপির এতে কোনো লস নাই। আপনাদের একটা কথা বলি, আপনাদের সবারই মনে আছে যে গাজীপুরের যে সিটি কর্পোরেশন নির্বাচনে অধ্যাপক আব্দুল মান্নান সাহেব মেয়র হয়েছেন। ওই বেচারাকে হিসাব করলে তার 5 বছর মেয়াদকালের মধ্যে 100 দিনও চেয়ারে বসে দেওয়া হয়নি। আজ এই মামলা তো কাল সেই মামলা তো ওই মামলা। সুতরাং যারা বিএনপি থেকে উপজেলা নির্বাচনের প্রার্থীরা চিন্তা করেছেন আপনি কি করবেন, কতটুকু করবেন, আপনি কি জানেন? কারণ বর্তমান যে প্রশাসন এবং বর্তমান যে প্রশাসনিক কাঠামো, এই কাঠামোর অধীনে আপনাকে উপজেলা নির্বাচনে প্রার্থী হতে হবে এবং যদি আপনি জয়লাভও করুন এই প্রশাসনিক কাঠামোর অধীনে এবং এই সরকারের দলীয়, যেহেতু দলীয় সরকার আছে, দলীয় সরকার অধীনে আপনাকে চলতে হবে। আপনি যে একটা স্বাধীন মতামত পেশ করবেন বা আপনি যে উপজেলাতে গিয়ে জনগণের পক্ষে একটা ভালো কথা বলবেন, এই সুযোগ কিন্তু আপনার নাই। এখন এই যে উপজেলা নির্বাচনে বিএনপি যে বর্জন করেছে, এর অনেক রকম সুযোগ সুবিধা আছে। আমরা দেখেছি দ্বাদশ সংসদ নির্বাচনে যেহেতু বিএনপি ভোট করে নাই, আওয়ামী লীগের থেকে সবাইকে ওপেন করে দেওয়া হয়েছে। কেউ নৌকা, কেউ ট্রাক, কেউ ঘোড়া, কেউ এটা, কেউ ফুটবল। এখন আওয়ামী লীগ বনাম আওয়ামী লীগের নির্বাচন হয়েছে। আমরা এখনও দেখতেছি, তখনও দেখেছি যে এক আওয়ামী লীগের এক প্রার্থী অপর প্রার্থীর বাড়ি ঘরে হামলা করেছে, এক প্রার্থীর কর্মী বাহিনী অপর প্রার্থীর কর্মী বাহিনীকে পঙ্গু করেছে, হত্যা করেছে, তাদেরকে বাড়িঘর জ্বালিয়ে দিয়েছে। তারা সবাই কিন্তু আওয়ামী লীগের। সেই রেশ সংসদ নির্বাচনে আওয়ামী লীগের যে অভ্যন্তরীণ যে দ্বন্দ্ব, সেই রেশ এখনো কাটেনি, সেটা এখনো মাঠ পর্যায়ে আছে। ঠিক এই অবস্থায় আবার সরকার উপজেলা নির্বাচনের তফসিল ঘোষণা করেছেন। এখন নির্বাচন কমিশনার যেহেতু উপজেলা নির্বাচনের তফসিল ঘোষণা করেছেন, সেই রেশ যেহেতু মাঠে আছে, এখন এই উপজেলা নির্বাচনে আমাদেরকে দেখতে হবে যে আওয়ামী লীগের সেই রেশ কি কেটে গেছে না তারা এখনো বহাল রেখেছে। যদি এটা বহাল থাকে তাহলে উপজেলা নির্বাচনে একটা খুনাখুনির একটা পথ আবারও উন্মুক্ত করে দিয়েছে নির্বাচন কমিশনার। এখন নির্বাচন কমিশনার তো ঘোষণা করতেই হবে। এখন খুনাখুনি বন্ধ করবে কে? এটা তার নির্বাচন কমিশনের দায়িত্ব না, এটা হলো রাষ্ট্রের যারা আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর দায়িত্বে আছে তাদের। এখন তারা কি ভূমিকা রাখে সেটা হলো দেখার বিষয়। তবে তারা কি ভূমিকা রাখবে এটা তো আমরা সবাই বুঝি। সার্বিক অর্থে যে কথাটা বলতে চাই যে উপজেলা নির্বাচনে বিএনপি অংশ না নিয়ে ভালোই করেছে। বিএনপির দলও ভাঙবে না, কিছুই করবে না। বিএনপি যে অবস্থায় আছে সেই অবস্থায় থাকবে। হয়তো বিএনপির কিছু সক্রিয় নেতাকর্মী নিষ্ক্রিয় থাকতে পারে কিছুদিন, কিন্তু তাই বলতে তারা তো আওয়ামী লীগ যাচ্ছে না। আর আওয়ামী লীগও যেহেতু এখন আর নতুন করে তাদের দলে অন্য দল থেকে কোনো লোক আনা বন্ধ করে দিয়েছে, সুতরাং বিএনপি থেকে কেউ যদি চাইলেও যে আওয়ামী লীগে যাবে কোনো কর্মী, সেই সুযোগও কিন্তু নাই, সেই সুযোগও নাই। বরং বিএনপি এই নির্বাচন বর্জন করে বাংলাদেশের নির্বাচন ব্যবস্থা যে সার্বিকভাবে নষ্ট হয়ে গেছে, সার্বিকভাবে পৌঁছে গেছে, এটা বিশ্ববাসী এবং দেশবাসীর কাছে আবারও তুলে ধরার একটা সুযোগ পেয়েছে এই উপজেলা নির্বাচন বর্জনের মাধ্যমে। আশা করি সবাই ভালো থাকবেন। আমার বক্তব্যটা ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন। ধন্যবাদ।